আমার মুসলমান বন্ধুগণ, কোরআন মানুষকে কেমনে আলোর পথে নিয়ে আসে? আমি কি বোঝাতে চাই, আমি কি বলতে চাই, আমার মুসলমান ভাই বাবা বন্ধুরা, আমার কথা টুকুন খেয়াল করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন। এই পৃথিবীর জমিনে আজ থেকে অনেক দিন আগে এমন একটা দেশ আছে, যেই দেশের নাম স্লোভাকিয়া। মুসলমানদের অনুকূলে মুসলমানদের একটা দেশ ছিল, নাম তার স্লোভাকিয়া। এই স্লোভাকিয়ার মুসলমানেরা কোরআনের আলো থেকে দূরে সরে যাওয়ার কারণে আস্তে আস্তে স্লোভাকিয়ার জমিনটা তাদের কদম থেকে সরে গিয়ে, মুসলমানদের শাসন থেকে সরে গিয়ে ইহুদি নাসরা খ্রিস্টানদের অনুকূলে চলে গেল। আমার মুসলমান বন্ধুগণ, সেই স্লোভাকিয়ার রাষ্ট্রপ্রধান স্লোভাকিয়ার জমিনের মধ্যে ঘোষণা করে দিল, বলে দিল, হে আমার রাষ্ট্রবাসী শুনে রাখো, আজ থেকে আমার দেশের ভিতরে মুসলমানরা কোন প্রকার মসজিদে আযান দিতে পারবে না, ইসলামের পক্ষে কথা বলতে পারবে না, দ্বীনের পক্ষে কাজ করতে পারবে না, তাওহীদ এবং রিসালতের কিচ্ছু থাকবে না। আমার দেশের ভিতরে কোন মুসলমান যদি কোরআনের পক্ষে কথা বলে, কোরআনের স্লোগান দেয়, আযান যদি দেয়, তাহলে আমার স্লোভাকিয়ার আদালতে তার জন্য মৃত্যুদণ্ড। কি দণ্ড? কথা কন, মৃত্যুদণ্ড বুঝেন তো? আমাদের ভাষায় ফাঁসি। আমার মুসলমান বন্ধুগণ, স্লোভাকিয়ার এমন অবস্থা হয়ে গেল, স্লোভাকিয়ার মুসলমানেরা কেউ কোরআন ধরে না, কোরআনের কথা কেউ বলে না, দ্বীনের দাওয়াত দেয় না, আযান দেয় না, ইসলামের পক্ষে স্লোগান কেউ দেয় না। আরো অবস্থা খারাপ হয়ে গেল। স্লোভাকিয়া রাষ্ট্রপ্রধান ঘোষণা করে দিল, তার সেনাবাহিনীদেরকে দায়িত্ব দিল, মুসলমানদেরকে এমন ভাবে নির্যাতন শুরু করল, মুসলমানদেরকে গড় থেকে ধরে নিয়ে এসে জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়ে ছাই করে দিল। কোরআন কারীম গুলা মানুষের বাড়ি থেকে খুঁজে খুঁজে, মসজিদের ভিতর থেকে তল্লাশি করে করে সব কোরআন কারীম গুলা একত্রিত করে ডাস্টবিনের মধ্যে ফেলে দিল। এমনকি মুসলমানের ঘরে কোন সন্তান যদি জন্ম নেয়, ওই সন্তানকে মায়ের কুল থেকে তুলে নিয়া ব্রাশ ফায়ার করে মেরে ফেলে। এই যখন অবস্থা হয়ে গেল, আমার মুসলমান বন্ধুরা, স্লোভাকিয়ার মুসলমানেরা আমার আল্লাহ তাআলার কাছে দুই হাত উঠায়া আল্লাহ তাআলার কাছে বলতেছেন, আয় আল্লাহ তাআলা, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআলনা বিল্লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিল্লাদুনকা নাসীরা। আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, স্লোভাকিয়ার মুসলমানেরা আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলে, রব্বানা, হে আমার রব, আপনি আমাদেরকে বের করে নিয়ে আসেন, আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। আয় আল্লাহ তাআলা, আমরা এই দেশে আর থাকতে চাই না। এই দেশের মানুষ, এই শহরের মানুষ বড় জালিম হয়ে গেছে, আমাদেরকে বড় অত্যাচার করে, আমরা আর সহ্য করতে পারি না। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আপনি চাইলে আমাদেরকে বের করে নিয়ে আসতে পারেন, অথবা আপনি যদি চান আমাদেরকে এই জালিম রাষ্ট্রে মাজলুম বানায়া রাখতে চান, আপনার কাছে দুইটা জিনিস চাইব। কয়টা বলেন? বুঝেন নাই কথা? দুইটা জিনিস চাইব আল্লাহ। আয় আল্লাহ তাআলা, ওয়াজআলনা
মিল্লাতুনকা ওয়ালিয়া। আয় আল্লাহ তাআলা, আমাদের জন্য আমরা মুসলিম হয়ে গেছি, আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন রাহবার পাঠান। শুধু আল্লাহ তাআলা রাহবার পাঠালে চলবে না, ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। আয় আল্লাহ তাআলা, জানি আপনি রাহবার পাঠান, রাহবার আমাদের জন্য পাঠাবেন। শুধুমাত্র রাহবার পাঠালে হবে না, আপনি আমাদেরকে রাহবার দিন, যেই রাহবার আমাদেরকে আলোর পথ দেখাবেন। আলোর পথ দেখানোর সাথে সাথে আপনার পক্ষ থেকে আমরা সাহায্য চাই। বলুন আল্লাহু আকবার। সে আল্লাহ আছে না নাই? আপনাদের জবান শুনে মনে হচ্ছে সেই আল্লাহ। এলাকার নাম কি? জামির খাই। জামির খাই এলাকা না? জামির খাই এলাকাতে মনে হয় সেই আল্লাহ নাই। আল্লাহ কি আছেন? বিশ্বাস আছে মুসলমান? হাত উঁচু করে আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। হাত নামান। আমার মুসলমান বন্ধুগণ, পাকিস্তানের একজন যুবক কোরআনওয়ালা, কোরআন মানুষকে কেমনে উদ্ধার করে আলো দেয় বুঝাতে চাই। পাকিস্তানের একজন যুবক, বয়স তার মাত্র 17। কত বছর? এখানে 17 বছরের বাচ্চা আছে না নাই? বয়স তার সবে মাত্র 17। পাকিস্তানের যুবক, নাম তার হাফিজ গুল মোহাম্মদ। হাফিজ গুল মোহাম্মদ কোরআনে হাফেজ, 30 পারা কোরআনের হাফেজ। হাফিজ গুল মোহাম্মদ আল্লাহ তাআলার কাছে সাজদায় পড়ে গিয়া বলতেছে, আয় আল্লাহ তাআলা, আমি একজন মুসলমান, আমার পক্ষে 30 পারা কোরআন আপনি আমার সেনায় কোরআন দান করেছেন। আমি শুনেছি স্লোভাকিয়ার মুসলমানরা বড় অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে। আজ যদি আমি মরে যাই, কিয়ামত যদি হয়ে যায়, আপনার সামনে যদি আমি দাঁড়াই, আয় আল্লাহ তাআলা, তখন যদি আপনি আমাকে প্রশ্ন করেন, হাফিজুল মোহাম্মদ যুবকরি, তোমাকে আমি আমার পক্ষ থেকে খুশি হয়ে আমি তোমাকে 30 পারা কোরআন দান করলাম, তোমাকে কোরআনে হাফেজ বানালাম, কিন্তু তোমার সামনে মুসলমানদেরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করা দেওয়া হয়েছে। তোমার সামনে মুসলমান মা বোনদের ইজ্জত তুষ্ট করে করা হয়েছে। মুসলমানদের বাচ্চাদেরকে মায়ের কুল থেকে নিয়ে ব্রাশ ফায়ার করে হত্যা করা হয়েছে। কোরআন কারীম গুলাকে ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। মুসলমানদের মসজিদ মাদ্রাসা ভেঙে দেওয়া হয়েছে। যুবকরা, তোমার হাত ছিল, পা ছিল, মুখ ছিল, পঞ্চ ইন্দ্রিয় ছিল, তুমি কথা বলতে পারতে, হাত দিয়ে যুদ্ধ করার সামর্থ্য ছিল, তুমি কি করলে? আজকে কিয়ামতের ময়দানে কোরআন কারীমে হাফেজ হওয়ার পর আমার কাছে যে মর্যাদা পাওয়ার কথা, আমি আল্লাহ তোমাকে দূর করে দিলাম। সেই মর্যাদা দিলাম না। চলে যাও, চলে যাও, দূর হয়ে যাও। আয় আল্লাহ তাআলা, আমি কোরআন কারীমের হাফিজ হয়েছি, কিয়ামতের ময়দানে সেই কোরআন কারীমের মর্যাদা যদি আমি না পাই, আমার জীবন রেখে লাভ কি? আয় আল্লাহ তাআলা, এই জন্য আমি আপনার উপর ভরসা করে জীবন বাঁচি রেখে আমি চললাম স্লোভাকিয়ার জমিনে। আপনি বিজয় দিন, আপনি বিজয় দেবা, আপনার উপর ভরসা করে রওনা দিলাম। বলুন আল্লাহু আকবার। কার উপর ভরসা করে? জোরে কান। আল্লাহর উপর ভরসা করতে রাজি আছেন ভাই? চমৎকার আলোচনা। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মোহাম্মদ স্লোভাকিয়ায় যায়। চলতেই চলতি কোরআনের হাফেজ 17 বছরের যুবক হাফিজুল মোহাম্মদ কোনটা মুসলমানদের রাস্তা, কোনটা কাফের বেঈমানদের রাস্তা চিনতে পারে নাই। হাফিজুল মোহাম্মদ
মুসলমানদের রাস্তা বলে গিয়া কাফের বেঈমানদের রাস্তায় প্রবেশ করেছে। স্লোভাকিয়ার বাহিনীরা গভীর রাত তাকায় দেখি তাদের দেশের ভিতরে লম্বা জুব্বা, মাথায় পাগড়ি, কে যেন একটা যুবক তাদের দেশের ভিতরে সীমান্তের ভিতরে ঢুকে রাত্রে বেলা গভীর বেলা হাঁটতেছে। এইবার স্লোভাকিয়ার সীমান্ত রক্ষী বাহিনী বলল, হ্যাঁ যুবক দাঁড়াও বলছি, হিন্দু পরিবার সামনে অগ্রসর হয় না, যদি তুমি না দাঁড়াও, আত্মসমর্পণ না করো, হাত উঠায়া, এখনো সময় আছে, হাত উঠায়া সারেন্ডার করো, আত্মসমর্পণ করো, না হলে তোমাকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলবো। এইবার হাফিজুল মোহাম্মদ বলে, আল্লাহ তাআলা এসেছিলাম, স্লোভাকিয়ার জমিনে এসেছিলাম বড় আশা করে, আপনার উপর ভরসা করে এসেছিলাম, স্লোভাকিয়ার নির্যাতিত মুসলমানদের ঈমান রক্ষা করার জন্যে, মা বোনদের ইজ্জত রক্ষা করে এই যেই জমিন থেকে আপনার দিনকে মুছে দেওয়া হয়েছে, ওই জমিনের ভিতর দিনকে জিন্দা করার জন্যে আয় আল্লাহ তাআলা, আমি মনে হয় ভুল করে ধরা পড়লাম, কিন্তু আপনি আমাকে সাহস দিয়েন, আমি তো মুসলমান, আমি যেন কাফের বেঈমানদের বিরুদ্ধে সত্য কথা বলে মরতে পারি। সুবহানাল্লাহ, সত্য বলে মরতে পারি। হাফিজুল মোহাম্মদ অ্যারেস্ট হয়ে গেল, স্লোভাকিয়াকে ধরে সার্চ করতেছে কোথায় কি আছে। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মোহাম্মদকে কুস্তি মাথার পাগড়ি খুলে ফেলল, সমস্ত বডি তন্ন তন্ন করে সার্চ করে কাফের বেঈমানেরা কিচ্ছু পায় নাই। যখন কিচ্ছু পায় নাই, দুইটা হাত পিছনে নিয়ে বেঁধে ফেলল, পা দুইটা বেঁধে ফেলল, হাত বাঁধা পা বাঁধা। এইবার হাফিজুল মোহাম্মদকে স্লোভাকিয়ার বাহিনীরা বলে, যুবক রে, কে তুমি, তোমার পরিচয় কি, কোথায় থেকে এসেছো আমাদের দেশে, কেনই বা আমাদের দেশে এসেছো, তার কারণ কি বুঝিয়ে বলো। আল্লাহর কোরআনে হাফিজুল মোহাম্মদ বলেন, এ বেঈমান কাফেরেরা শুনে রাখো, আমি একজন মুসলমান, আমার বাড়ি পাকিস্তান, আমি একজন কোরআনে হাফিজ, আমার পক্ষে আল্লাহর 30 পারা কোরআন, আমি তোমাদের দেশে এসেছি তোমরা বেঈমান কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করে করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে জিন্দা করতে। আল্লাহু আকবার। আমরা যদি এই রকম একটা কামান আর তীর এবং ধনুকের সামনে অথবা পিস্তলের সামনে যদি দাঁড়ায়, তাহলে সত্য বলুন না মিথ্যা বলুন? কথা কন। আমার মতো অনেক আছেন, অনেক বড় বড় বক্তা মাওলানা, যদি 2-4 টাকা দেন, যদি বলেন সিলেটে তোমাকে 300 টাকা দিব, আমরা একদিন কেন 3 দিন কেন সারা বছরের পর বানাইয়া কথা বলতাম, ঠিক কিনা? কথা কন। হাফিজুল মোহাম্মদ বলতেছে, আমি তো তোমাদের দেশে এসেছি তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য। কাফেররা বলল, যুবক তুমি তো আমাদের দেশে এসে এখন আমাদের হাতে বন্দী, কেমনে তুমি যুদ্ধ করবে, কেমনে? আচ্ছা, একজন মানুষ যদি শত্রু তার হাত বেঁধে ফেলে, পা যদি বেঁধে ফেলে, সে কি আর যুদ্ধ করতে পারবে? আমার মুসলমান বন্ধুগণ, কাফের বেঈমানেরা আবার বলল, যুবকরি তোমার হাত বাঁধা পা বাঁধা, কিছুক্ষণ পরে তোমাকে আমরা গুলি করে বোমা মেরে মেরে ফেলবো, কেমনি তুমি আমাদের সাথে যুদ্ধ করবা? হাফিজুল মোহাম্মদ বলে, এই দুনিয়ার কাফের বেঈমানেরা আমি এটা বিশ্বাস করি না, কারণ এই পৃথিবীর যত তাগুত শক্তি আছে
আমার আল্লাহ দিনের বিপক্ষে যারা ষড়যন্ত্র করে তাদের ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার আল্লাহ তাআলা বলেন বেঈমান কাফেররা যত প্রকার চক্রান্ত করো, যত প্রকার ষড়যন্ত্র করো এই পৃথিবীর জমিন থেকে আমার দিনকে মুছে দেওয়ার জন্য আমি আল্লাহ কৌশল করি তোমাদের বিরুদ্ধে আমার দিনকে জিন্দা করার জন্য। বলুন আল্লাহু আকবার। হাফেজুল মুহাম্মদ বলেন এই বেঈমান কাফেররা শুনে রাখো, তোমরা যত প্রকার ভয় দেখাও, আমাকে যদি হত্যা করে ফেলো, আমাকে যদি মেরে ফেলো, আমি ভয় করি না, আমি জান্নাতে যাব। তবে শুনে রাখো আমার আল্লাহ তোমাদের বিরুদ্ধে আছেন, এমন কৌশল করবেন যে কৌশলের বিরুদ্ধে কখনোই তোমরা জয়লাভ করতে পারবা না। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মুহাম্মদের এই বৃষ্টি বা কথাগুলা শুনে কাফির বেঈমানেরা এইবার কথা বলতেছে, এই যুবক শুনে রাখো, তোমরা মুসলমান, তোমরা কি দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করো? যুগের পর যুগ তোমাদের বিরুদ্ধে আমাদের আধুনিক যুদ্ধ বিমান, আমাদের পরমাণু বোমা, নিউক্লিয়ার বোমা, আমাদের সিরিজ বোমা, আমাদের কত ড্রোন আর ক্ষেপণাস্ত্র দিয়ে তোমাদের বিরুদ্ধে আমরা জীবন ভরাই যুদ্ধ করে গেলাম, কিন্তু জীবনে জিততে পারলাম না। বলুন তো, এই পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে কাফের বেঈমানেরা মুসলমানদের বিরুদ্ধে কি করেছে? যুদ্ধ করেন না? কথা কান। সব দামি দামি আণবিক শক্তি, এই পৃথিবীর যত আধুনিক প্রযুক্তি আছে, প্রযুক্তির বিরুদ্ধে আমার আল্লাহর প্রযুক্তি কিভাবে দামি, আফগানিস্তানের সব পরাশক্তিকে আমার আল্লাহ দরাশক্তি বানায়া একেবারে কানে ধরায়া লেজ উঠায়া আমেরিকায় পাঠাই দিতে। ঠিক কিনা বলেন? ধরে বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, বিপদ আসবে, আসতেই পারে, কিন্তু বিপদে কখনোই আল্লাহকে ভোলা যাবে না। ঠিক কিনা? কথা কোন? আমার মুসলমান বন্ধুগণ, পাহাড় পরিমাণ আপনার বিপদ, এমন অবস্থা হয়ে গেছে, ঋণের বোঝা নিয়ে চলতেছেন, সমাধি আপনি দাঁড়াতে পারেন না, কোথায় যেতে পারেন না। এই পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর, অর্থাৎ সব আপনার বিপক্ষে চলে গেছে। আমার আল্লাহ তাআলা বলেন, গোলাম রে, এই পৃথিবীর জমিনে কেউ তোমার না, সবাই তোমার বিপক্ষে চলে গেছে। সেই বিপদের সময় একটা বার যদি তুমি আমাকে বলো হাসবি আল্লাহ, হে গোলাম হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই কথা মনে করে সাজদায় গিয়ে যদি আমাকে একটা ডাক দিয়ে বলিস আল্লাহ, আমাকে ডাক দিয়ে যদি বলিস আল্লাহ, আমি আল্লাহ আর দেরি করি না। এই পৃথিবীর জমিনে তুমি বড়, যত বড় শান্তির মধ্যে থাকো গোলাম, আমি আল্লাহ দেরি করি না, তাড়াতাড়ি করে প্রস্তুতি নেই। আমার কুদরতি দুইটা হাত প্রসারিত করে তুমি গোলামকে মহব্বত করে আমি আল্লাহর কুদরতি কোলে নিতে 1 মিনিট সময় লাগে না। বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আমাদের কথা ছিল স্লোভাকিয়ার জমিনে কাফির বেঈমানেরা হাফিজুল মুহাম্মদকে বলতেছে, হে যুবক, তোমরা মুসলমান, তোমাদের বিরুদ্ধে সারা জীবন যুদ্ধ করি, আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা তোমাদের সাথে পারি না। তার কারণ কি? তোমাদের এমন কি মেশিন আছে, এমন কি প্রযুক্তি আছে? যুবকরে, সেই প্রযুক্তি যদি আমাদেরকে তুমি বলে দাও, কথা দিলাম তোমাকে মারবো না, বরং তোমাকে সশরীরে অক্ষত অবস্থায় তোমার দেশে আমরা পাঠিয়ে দিব।
আমার মুসলমান বন্ধুগণ, কোরআনে হাফিজুল মুহাম্মদ এইবার কৌশল করে বলুন আল্লাহু আকবার। কথা বুঝতেছেন না মনে হয়? আমার কথা বুঝেন না? তা আল্লাহু আকবার বললেন না যে? ধরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মুহাম্মদ স্লোভাকিয়ার বাহিনীদেরকে বলে, ও স্লোভাকিয়ার বাহিনীরা শুনে রাখো, যুগের পর যুগ, বছরের পর বছর, কালের পর কাল তোমরা যেই প্রযুক্তির বিরুদ্ধে যুদ্ধ করে পারো না, সেই প্রযুক্তিগত মেশিন আমার পকেটে আছে। একটা বার যদি আমি বার করি, তোমরা কেউ বাঁচতে পারবা না। আল্লাহু আকবার। মেশিন, প্রযুক্তি। স্লোভাকিয়া বাহিনীর সদস্যরা হাফিজুল মুহাম্মদ রে সাইরা বিশে বুদর বুঝেন? বুদর কি মানে হুশ হারায়া শুধু বুধু যারে বলে, শুধু বুধু বুঝেন না? যাই হোক, আমার মুসলে এনে গেলাম দিছে বুধ। স্লোভাকিয়ার বাহিনীরা বুদর দ্বীপ দূর থেকে সবাই কামান পিট করে রেডি হয়ে আছে, আর মনে মনে ভাবতেছে হাফিজুল মুহাম্মদ যদি পকেট থেকে তার মেশিন বার করে যদি আমাদেরকে আক্রমণ করে, আক্রমণ করার আগে আমরা তারে মেরে ফেলব। বলুন নাউজুবিল্লাহ। হাফিজুল মুহাম্মদ বলে, আরে ভাইরা, আমার হাত ছাড়েন, পাটা খুলে দেন, আমি দেখাইতেছি মেশিন। সবাই আইসে আয়া ভালো করে সার্চ করতেছে। সার্চ করতে করতে কিচ্ছু ভয় নাই, পকেটের মধ্যে একটা মিসওয়াক পাইছে। বলুন আল্লাহ। পকেট থেকে মিসওয়াক বার করে বলে, হাফেজ, তুমি বললা তোমার কাছে মেশিন আছে, এটা তো কাঠের টুকরা, এটা তো কাঠ, এটা তো মেশিন না, এটা বোমা মারার প্রযুক্তি না, তুমি মিথ্যা কথা বললা কেন? হাফিজুল মুহাম্মদ বলে, আরে বুকা, এটা এমন এক দামি আমার মেশিন, তোমাদের প্রযুক্তি, তোমাদের বোমা সার্চ করার যে প্রযুক্তি আছে তা ফেল। বলুন আল্লাহু আকবার। আরে বুকা সৈন্যরা, এটা আমার এমন এক দামি মেশিন, তোমাদের মেশিন খুঁজে পাবে না। আমার মেশিনে কোথায় আছে, কি করে, কি প্রযুক্তি আছে, তোমাদের বোমা খুঁজার যত যন্ত্র আছে, প্রযুক্তি আছে, সব ফেল। আমার মেশিনের সাথে পারবে না, পারবে না। এইবার স্লোভাকিয়ার সৈন্যবাহিনীরা হাফিজুল মুহাম্মদকে ঠাট্টা মস্করি স্বরূপ বলল, হাফিজুল মুহাম্মদ রে, তোমার এই মেশিন দ্বারা যদি একটা বোমা বানায়া, এই দেখো আমাদের রাস্তার মধ্যে 360টা ট্যাঙ্ক আছে, একটা ট্যাঙ্ক যদি ধ্বংস করতে পারো, কথা দিলাম আমরা বিনা যুদ্ধে স্লোভাকিয়ার জমিন তোমার কদমে তুলে দেব। বলুন আল্লাহু আকবার। হাফিজুল মুহাম্মদ এইবার কাফির বেঈমানদের কি বলে, ভাইরা আমার, তোমরা যা বলছো তা কি মানবে? বলে, অবশ্যই মানব। তাহলে আমার হাতে তোমরা এক বোতল পানি দাও, আমি কথা দিলাম, আমি বোমা বানায়া তোমাদের একটা ট্যাঙ্ক ধ্বংস করে দেখাবো। বলুন না সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মুহাম্মদ এক বোতল পানি হাতে নিয়ে আস্তে আস্তে করে জমিনের মধ্যে বসে পড়ল। কাফির বেঈমানেরা তাকায়া দেখে বলল, বোমা বানাবে, আমাদের ট্যাঙ্ক ধ্বংস করবে। এখন দেখতেছি পানি দিয়ে হাত ধুইতেছে, মুখ ধুইতেছে, কি ব্যাপার বুঝি না। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মুহাম্মদ অজু করে
নামাজের মুসাল্লা বিছায়া আল্লাহর জমিনে সাজদায় পড়ে গিয়ে বলে, আয় আল্লাহ তাআলা, আমি একজন কোরআনে হাফেজ, আমি জানি কোরআন কারীমের অসংখ্য অগণিত মুজিজা আছে। আল্লাহ তাআলা, আপনি চাইলে কোরআন কারীমের একটা মাত্র মুজিজা দ্বারা যে দেশ থেকে আপনার দিনকে মুছে দেওয়া হয়েছে, এই দেশের ভিতরে সন্ধ্যা হয়ে সকাল হতে দেরি, সূর্য বেলা যাওয়ার পরে সূর্য উঠতে যত দেরি হবে না, তার আগেই আপনার হুকুমে এই জমিনের দিন জিন্দা হয়ে যাবে। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মুহাম্মদ অজু করে সাজদায় পড়ে আল্লাহর কাছে বলে, আল্লাহ তাআলা, জানি আমার প্রতি আপনি খুশি নয়, কিন্তু আমি তো কৌশল করলাম আপনার উপর ভরসা করি। আয় আল্লাহ তাআলা, আমি হাফিজুল মুহাম্মদ যদি মরে যাই, কাফের বেঈমানেরা যদি আমাকে হত্যা করে ফেলে, আমার জীবন যদি তাদের হাতে চলে যায়, আমার কোনো ভয় নাই, আমার কোনো ভয় নাই। কিন্তু আল্লাহ তাআলা, আমি তো কথা দিয়েছি কি বোমা বানায়া তাদের একটা ট্যাঙ্ক ধ্বংস করব। আয় আল্লাহ তাআলা, আমি যদি তাদের একটা ট্যাঙ্ক ধ্বংস করতে না পারি, আমি হাফিজুল মুহাম্মদের কোনো বদনাম হবে না, অপবাদ হবে না, বেইজ্জতি হবে না। ও আল্লাহ, আপনার কাছে বলতে চাই, আপনার কোরআন কারীম আমার সিনায়, আপনার কোরআন কারীমের অপমান হবে, আপনার দ্বীনের অপমান হবে, আপনার বাণীর অপমান হবে। আয় আল্লাহ তাআলা, আমি বুঝি না, আপনি তো কোরআন কারীমের উসিলায় আপনার বন্ধু পয়গম্বরে আরবি আমার নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি কোরআন কারীমের উসিলায়, আপনি কোরআন কারীমের উসিলায় হিজরতের দিন রাত্রিবেলা ঘুম থেকে ওঠায়া আপনি আপনার বন্ধুকে বলেছিলেন, বন্ধু আমার, ঘুম থেকে উঠেন, ইয়াসরিফের দিকে রওনা দেন, আর দেরি করবেন না। আপনার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে 2 রাকাত সালাত পড়ে দরজা খুলে যখন রওনা দিবেন, তখন দেখতে পেলেন ঘরের চতুর্দিকে কাফের বেঈমানেরা তীর নিয়া, বল্লম নিয়া, নেজা নিয়া, আধুনিক অস্ত্র নিয়া, ওই জামানার যত আধুনিক অস্ত্র আছে সব অস্ত্র সজ্জিত হয়ে কাফের বেঈমানেরা আপনার বন্ধুর বিপক্ষে রেডি হয়েছে। আপনার বন্ধু ঘর থেকে বের হবেন আর কাফের বেঈমানেরা দুনিয়া থেকে বিদায় দিবে। আয় আল্লাহ তাআলা, আপনার বন্ধু বলেছিলেন, আল্লাহ তাআলা, আমি তো ঘর থেকে বের হতে চাই, কেমনে আমি ঘর থেকে বের হব, আপনি আমাকে উপায় বলে দেন। আয় আল্লাহ তাআলা, আপনার বন্ধু বলছিলেন উপায়ের জন্য, আপনি আপনার বন্ধু বলেন, বন্ধুরে ঘর থেকে কম করে নাও, হাতে বালি নাও, সামনের দিকে নিক্ষেপ করো। আপনার বন্ধু বলেছিলেন, আল্লাহ তাআলা, আমি তো নিক্ষেপ করতে চাই সামনের দিকে, কিন্তু সামনের দিকে নিক্ষেপ করি একদিকে যাবে, যেদিকে নিক্ষেপ করব সেদিকে যাবে। কাফের বেঈমানেরা তো আমার ঘরের চতুর্দিকে আছে, আল্লাহ তাআলা, আমি কি করব? আয় আল্লাহ তাআলা, আপনি উপায় বলে দেন আমার উম্মতের জন্য। যখন আমার উম্মতেরা বিপদে পড়বে, সেই বিপদের সময় আমার উম্মতেরা যেন আপনার উপায়কে অনুকরণ করে বেঈমান কাফেরদের চক্রান্ত থেকে দিনকে জিন্দা করতে পারে। আমার উম্মতের শিক্ষার জন্য আমাকে উপায় বলে দেন। আয় আল্লাহ তাআলা, আপনি আপনার বন্ধুকে বলেছেন, বন্ধু আমার, আপনি ঘর থেকে বের হন, ঘর থেকে আপনি বের হতে দেরি হবে, আপনার গোটা জিন্দেগি হেফাজত করতে আমি আল্লাহ 1 মিনিট দেরি করব না। কন্যা সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, এরপরে আপনার বন্ধু বললেন, আয় আল্লাহ তাআলা, আমি তো নিক্ষেপ করতে যাই একদিকে, কাফির বেঈমানেরা চতুর্দিকে, কি থেকে কি যেন হয়ে যায়, আপনি উপায় বলে দেন। তখন আপনি বলেছেন, বন্ধুরে, আপনি নিক্ষেপ করবেন একদিকে, আমি আল্লাহর দায়িত্ব হলো চতুর্দিকে কাফের বেঈমানদের চোখে চোখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। বুঝতেছেন কথা? আল্লাহর দায়িত্ব চতুর্দিকে। আয় আল্লাহ তাআলা, আপনার বন্ধু চলে গেলেন,
মদিনায় চলে যাওয়ার পরে আপনাকে বললেন আল্লাহ তাআলা চতুর্দিকে কাফির ছিল, আমি নিক্ষেপ করেছি সামনের দিকে, কেমনে কি হলো বুঝলাম না, আপনি একটু আমাকে বোঝায়া বলেন। আল্লাহ তাআলা তখন বলেছিলেন, বন্ধুরে আপনি যখন বালিকণাগুলা সামনের দিকে নিক্ষেপ করেছিলেন তখন ওই হাতটা আপনার হাত ছিল না, হয়ে গিয়েছিল আমার কুদরতি হাত। আর আমি আল্লাহ তাআলা আমার কুদরতি হাত দ্বারা পৌঁছে দিয়েছি চতুর্দিকের কাফেরদের চোখে চোখে। হাফিজুল মোহাম্মদ বলে, আয় আল্লাহ তাআলা আপনার বন্ধু বলেন কেমনে কি হলো আল্লাহ বুঝি নাই। তখন আপনি বলেছিলেন ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। আয় আল্লাহ তাআলা তখন আপনি বলেছিলেন, বন্ধুরে কাফির বেঈমানদের বিরুদ্ধে আপনি যেই হাত দ্বারা নিক্ষেপ করেছিলেন বালিকণাগুলা, ওই হাত আর আপনার হাত ছিল না, ওই হাত তখন আমি আল্লাহর কুদরতি হাত হয়েছে। বলুন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা, সমাজে ফিতনা আছে না নাই? কথা কোন? জুলুম নির্যাতন আছে না নাই? যেখানে ফিতনা, যেখানে অন্যায়, যেখানে জুলুম, আল্লাহর উপর ভরসা করে দাঁড়াবেন। খোদার কসম করে বলি, বেলা যেতে সময় লাগবে, আপনার দাঁড়ানো আল্লাহর কাছে কবুল হতে সময় লাগবে। কথা কান একটু দূরে শরীফ পড়ুন। আল্লাহুম্মা কত সময় জুড়াইতে জুড়াইতে কত সময়? আরো জোরে পড়ুন। আল্লাহুম্মা একটু ছাড় ব্যবস্থা করলে বলে। আমার মুসলিয়ানে কেরাম, আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মোহাম্মদ সাজদায় পড়ে গিয়ে আমার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি যদি এই মুহূর্তে পরাজিত হয়ে যাই, জানি আমি পারবো না, পানি দিয়ে বোম বানাতে পারবো না, আমি যদি এই মুহূর্তে আমার কৌশল করে যদি কাফের বেঈমানদের বিরুদ্ধে আমি হেরে যাই, আমার কিছু হবে না, আপনার কোরআনের বেইজ্জতি হবে, আপনার কালামের অপমান হবে। আমার মুসলমান বন্ধুগণ, কথা কই, আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মোহাম্মদ আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলেন, আয় আল্লাহ তাআলা আমি সাজদায় পড়লাম, সাজদা থেকে মাথা উঠায়া স্লোভাকিয়ার জমিন থেকে এক মুষ্টি মাটি হাতে নিয়ে আপনার নামের উপর ভরসা করে আপনার হাবিবের মহব্বতে আমি এক মুষ্টি মাটি কাফের বেঈমানদের ট্যাঙ্কির উপর নিক্ষেপ করব। আল্লাহ তাআলা 360টা ট্যাঙ্ক ধ্বংস হোক আমি চাই না, আপনি যদি একটা ট্যাঙ্ক ধ্বংস করে দিতে পারেন, আয় আল্লাহ তাআলা আমি কথা দিলাম, বেলা শেষে সন্ধ্যা হয়, সন্ধ্যার পরে যখন আবার ভোরবেলা আসে, এই দেশে পূর্বাকাশে সূর্য উদিত হতেই উঠতে দেরি হবে, আল্লাহ তাআলা আমি কথা দিলাম, এই জমিনে আপনার দিন জিন্দা করতে আমি হাফিজুল মোহাম্মদের 1 মিনিট সময় লাগবে না। কন্যা আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, হাফিজুল মোহাম্মদ সাজদা থেকে মাথা উঠায়া স্লোভাকিয়ার জমিনে এক মুষ্টি হাতে মাটি নিয়ে এইভাবে মুষ্টিবদ্ধ করে কোরআনে হাফেজ এইবার আমার আল্লাহর উপর ভরসা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে
একটা ফুঁক দিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কাফের বেঈমানের ট্যাঙ্কির উপর নিক্ষেপ করলো। স্লোভাকিয়ার সৈন্যবাহিনীরা তাকায়া দেখি হাফিজুল মোহাম্মদ বলেন আমি তাকায়া দেখলাম একটা দুইটা তিনটা নয়, আমি যখন নিক্ষেপ করলাম একটা ট্যাঙ্কির উপর আমার নিক্ষেপকৃত বালিকণা পড়েছে, আমি তাকায়া দেখি একটা দুইটা তিনটা নয়, এক মুহূর্তে 310টা ট্যাঙ্কির ভিতরে আমার আল্লাহ তাআলা তার কুদরত দ্বারা আগুন ধরায়া দেন। আমার আল্লাহ তাআলার এই কুদরতি খেলা দেখে, নমুনা দেখে কাফের বেঈমানেরা আর দেরি করল না। তারা বলতে লাগলো কি আর করব, সারা জীবন যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছি তারা তো মুসলমান, তাদের এমন এক প্রযুক্তি আছে, দেখলাম যেই জাতি, যেই যুবকরা, যেই জাতিরা আল্লাহর দ্বীনের জন্য ওযু করে হাত মুখ ধৌত করে পানি দিয়ে বোমা বানায়া আমাদের অত্যাধুনিক মার্কাবা ট্যাঙ্ক ধ্বংস করতে পারে, এই যুবকদের বিরুদ্ধে জীবনে যুদ্ধ করতে পারবো, যুদ্ধ করে জয়লাভ করতে পারবো না, আমরা বিজয়ী হতে পারবো না। স্লোভাকিয়ার সৈন্যবাহিনীরা সবাই হাফিজুল মোহাম্মদকে জড়ায়া ধরে বলতেছে হাফিজুল মোহাম্মদ রে, বুঝতেছি এটা তোমার কোনো কুদরতি নিদর্শন না, তোমার কোনো পাওয়ার না, আমরা বুঝতেছি এইটা কোনো অলৌকিক শক্তি, এটা কোনো অলৌকিক শক্তি, আমাদের মনে হয় আসমানি শক্তি। হ্যাঁ যুবক, আমরা আর ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করতে চাই না। যুবক রে, তুমি যে আল্লাহর কুদরতি শক্তি প্রদর্শন করেছো, ওই শক্তি আমরা চাই, ওই শক্তির মালিকের খুশি চাই, ওই শক্তির মালিকের গোলামি করতে চাই, আর দেরি করতে পারব না। স্লোভাকিয়ার এই সৈন্যবাহিনীরা বলল হাফিজুল মোহাম্মদ রে, আমরা এই মুহূর্তে ওই শক্তি চাই, ওই আল্লাহর খুশি চাই, ওই আল্লাহকে মানতে চাই, ওই আল্লাহর উপর ঈমান আনতে চাই। ওই আল্লাহর উপর ঈমান আনতে হলে কি করতে হবে? হাফিজুল মোহাম্মদ বলে ওই আল্লাহর উপর ঈমান আনতে হলে বেশি সময় লাগবে না, যুদ্ধ করা লাগবে না, ফাইট করা লাগবে না। তোমরা যদি আমার ডান হাতের উপর তোমাদের হাত রেখে এই মুহূর্তে যদি কালামা পড়ে নাও, আমি কথা দিলাম রে, আমার আল্লাহ তাআলা তার কুদরতি শক্তির ভিতরে তোমাদেরকে কবুল করে নেবেন। বলুন আল্লাহু আকবার। আমরাও সেই কুদরতি শক্তি চাই কিনা বন্ধুরা আমার? কথা কন, চাই। আমরাও সেই কুদরতি শক্তি চাই। আমার মুসলমান বন্ধুগণ, আমি আপনাদেরকে বুঝাতে চাই আল্লাহ আমাদের জন্য আছেন কিনা। বিশ্বাস আছে? বিশ্বাস যদি থাকে তাহলে আমাদের এই দেশে, এই সমাজে ফিতনা আছে না নাই? কথা কন। আমাদের এই সমাজে মসজিদে অনেক মসজিদ আছে, যেই মসজিদের সভাপতি, বলতে পারবো কিছু ওপেন কথা বলতে চাই, মনে কষ্ট নেবেন, দাওয়াত তো দিবেন না, বুঝি নেই, উচিত কথা বলে আর দাওয়াত হয় না। আমার মুসলমান বন্ধুগণ, অনেক মসজিদের সভাপতি আছেন সুদখোর, ঠিক কিনা? ক্যাশিয়ার ঘুষখোর, সেক্রেটারি জুলুমবাজ আছে না নাই? এদেরকে নিয়ে আপনারা চলেন কেমনে? আপনাদের সমাজে সুদ দেয়, সুদ খায়, এমন মানুষ আছে না নাই? এদেরকে নিয়ে চলেন কেমনে? যারা সুদ দেয়, সুদ খায়, তারা তো মায়ের সাথে জিনা করার চেয়ে বড় গুনাহ করে, ঠিক না? আমার মুসলমান বন্ধুগণ, আমি বলতে চাই এই সমাজে ফিতনা করা যাবে না। সমাজে কি করা যাবে না? ফিতনা করা যাবে না। যদি ফিতনা মুক্ত সমাজ আমরা গড়তে পারি, আমার বিশ্বাস এই সমাজে মানুষের দ্বারা আল্লাহর বিপক্ষে কোনো আইন, কোনো ফতোয়া, রসুলের অবমাননা, রসুলের মানহানি এই বাংলার জমিনে হবে না, ঠিক কিনা?
আমাদের সবচেয়ে বেশি ক্ষতি করে আমাদের জাতিবাদ, ঠিক কিনা? মুসলমানদের সবচেয়ে বড় ক্ষতি করেছে আমরা খামাকা ইহুদি খ্রিস্টানদেরকে দোষী। সবচেয়ে বেশি ক্ষতি করেছে মুনাফিক, ঠিক কিনা? আছে না নাই? লম্বা দাড়ি, আমার চেয়ে লম্বা জুব্বা। আর মুনাফিকের সংসদ হচ্ছে এলাকায় ছোট ছোট চার দোকান, ঠিক কিনা? ওখানে বসলো, নামাজও পড়ে ওখানেও বসে, আর বসে কার মেয়ে কেমনে গেল, কার ছেলে কি করলো, কে কি করলো না করলো, এই বিষয় নিয়ে আসে, ঠিক কিনা? আবার পকেটও তাসবিহ আছে, কই আমি কোন জানি না। আমি বলি বহুত জানেন, তোমার তো শয়তান বলে আরো বেশি জানে, ঠিক কিনা? শয়তান জানে না? শয়তানের বুদ্ধি কম না বেশি? আমাদের বাবা থেকেও বেশি, ঠিক কিনা? কারণ আদম আলাইহিস সালাম থেকে তার বয়স বেশি না শয়তানের? যার বয়স বেশি তার ফুটনামি বুদ্ধি কম না বেশি? কথা কান। আমি গত বছর হজের সময় দেখলাম আমার দেশের এক যুবক হজে গেছে, শয়তানকে কঙ্কর মারতেছে, মারতে মারতে বেচারা শেষ পর্যন্ত জুতা খুলে মারছে। আমি বলে বলে ভাবলাম, আমারে ভাই ওই জায়গায় শয়তান মারতে গেছো জুতা দিয়া, ওই জায়গায় না মাইরা আমার দেশে আসো, এলাকায় সবচেয়ে বড় শয়তান তারে জুতা দিয়ে পিটাও, ঠিক না? আমার মুসলমান বন্ধুগণ, আমি বলতে চাই আপনারা যারা এখানে বসে আছেন, বলুন আমাদের পরিচয় মানুষ কিনা? মানুষ তো। আপনারা বলতেছেন মানুষ, রব বলেছেন উলাইকা কাল আনাম বাল হুম আদাল, আপনাদের পরিচয় মানুষ। আল্লাহ বলছেন না, ওরা মানুষ না, ওরা জানোয়ারের চেয়ে নিকৃষ্ট, মাদে মাদে আছে আরো বেশি খারাপ, ঠিক কিনা? কারণ আমার এই সমাজে এমন মানুষ আছে এক কাপ রং ছাগায়া এদিকের বিষাদ মুহূর্তের বিরুদ্ধে ওই দিকে নিয়ে যায়, আসে না? না কথা কম। এরা নামাজ পড়লেই কি আর না পড়লে কি, আগে মানুষ হতে। আমরা কার গোলাম? কথা মন, আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে এসেছি আল্লাহর বন্দেগী করার জন্য। আমার মুসলমান বন্ধুগণ, আল্লাহর যদি গোলাম হন সব ক্ষেত্রে আপনি সাহায্য পাবেন। কেমনে আপনি সাহায্য পাবেন তার একটা বিষয় আমি তুলে ধরছি। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন আসরের নামাজে, আসরের সালাতের পরে মসজিদে নববীতে বসে বসে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা, তোমরা শুনে রাখো, আগামী দিন আমি আমার আল্লাহ পছন্দকৃত এমন এক যুবকের হাতে ইসলামের পতাকা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ উঠায়া দেব। খায়বারের যুদ্ধে প্রতিদিন মুসলমানরা লড়াই করে বিজয় আসে না, এমন এক যুবকের হাতে আমি ইসলামের পতাকা উঠায়া দেব। সেই যুবককে আল্লাহ রাসূল এত বেশি ভালোবাসেন, আল্লাহ এত বেশি পছন্দ করেন। আমি দিনের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলতেছি, ওই যুবকের হাতে ইসলামের পতাকা উঠায়া দিতে দেরি হবে। আমার আল্লাহর পক্ষ থেকে খায়বারের যুদ্ধে মুসলমানদের জয় আসতে দেরি হবে না। কন্যা আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আবু বকর বলেন, হযরতে ওমর বলেন, হযরতে উসমান বলেন, সারাটা রাত চিন্তায় ছিলেন, এক খাবারও ঘুমান নাই, এই বলে চিন্তায় ছিলেন। আল্লাহর পছন্দকৃত যুবক
রসুলের ভালোবাসার যুবক, আগামী দিন ফজর বেলা ফজরের সালাতের বলে আল্লাহ রসুল পরিচয় করে দিবেন, তার হাতে ইসলামের পতাকা তুলে দিবেন। আমি আবু বকর বলেন, আমি আবু বকর যদি, ওমর বলেন আমি ওমর যদি, ওসমান বলেন আমি উসমান যদি, আলী উসমান বলেন আমি উসমান যদি আল্লাহর পছন্দকৃত এই যুবক হতে পারি, তাহলে আবার জীবন ধন্য হয়ে যাবে। সকালবেলা ফজরের সালাতের পরে আল্লাহর পয়গম্বরে আরবি ফজরের সালাতের পরে চতুর্দিকে তাকায়া সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ও আমার সাহাবীরা রে, আমার সাহাবী আলী কোথায়? আলীকে দেখতে পারতেছি না। একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলীর চোখ উঠেছে, শরীরে জ্বর এসেছে। আলী দাঁড়াতে পারেন না, এত বেশি জ্বর এসেছে, এই জন্য ফজরের সালাতে আসতে পারেন নাই। ইয়া রাসূলুল্লাহ, আলী তো নামাজে আসেন নাই। আমার নবী বলেন, দুইজন সাহাবীকে পাঠাইয়া দিলেন, যাও আলীকে নিয়ে আসো। দুইজন সাহাবীর কাঁধের উপর বড় করে হযরতে আলী যখন মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন, আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে দেখে বললেন, আলী রে, কি হয়েছে তোমার কি হয়েছে? আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রচন্ড জ্বর এসেছে, আমি দাঁড়াতে পারি না, আমি চোখ খুলতে পারি না, চোখে দেখি না, আমার চোখ উঠেছে। আল্লাহ রসুল বলেন, আলী রে, তুমি আমার কাছে আসো। হযরতে আলীকে আল্লাহর পয়গম্বরে আরবি কাছে নিয়ে তুতু মুবারক চোখে লাগালেন, জড়ায়া ধরলেন, মাথা হাত দিয়ে বুলিয়ে দিলেন। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার শরীরে দিকে এখন জ্বর নাই, আমার চোখে ব্যথা নাই, আমার চোখ ভালো হয়ে গেছে। আল্লাহর পয়গম্বরে আরবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমর মুবারকে একটা কম্বল থাকতো, রুমালের মতো, কম্বলের মতো একটা রুমাল থাকতো, গামছা থাকতো, পেঁচিয়ে রাখতেন। হযরত আলী বলেন, আল্লাহ রাসূল তার কমর মুবারক থেকে সেই কম্বল কানাম, গামছা কানাম আমি আলীর কোমরের ভিতরে নিজ হাত দ্বারা সুন্দর করে পেছায়া দিয়ে বলেন, আলী রে, ইসলামের পতাকা তোমার হাতে তুলে দিলাম। আল্লাহ তোমাকে এত বেশি পছন্দ করেন, আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাকে এত বেশি ভালোবাসেন। আমার বিশ্বাস, যতক্ষণ পর্যন্ত আমার হাত দ্বারা এই কম্বল কানি তোমাকে পেঁচিয়ে দিলাম, যতক্ষণ পর্যন্ত তোমার কোমরে আমার এই কম্বল কানা থাকবে, রুমাল কানা থাকবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোন পালোয়ান তোমাকে ধরাশায়ী করে জমিনে ফেলে দিতে পারবে না। বলুন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, আলী চলে গেলেন খায়বারের প্রান্তরে। ইসলামের পক্ষে আলী দাঁড়ালেন, কাফেরদের পক্ষে মোরাহাব অনেক লম্বা। আলী ছিলেন খাটো, বেটে। খাটো মানে বাট্টি, আপনাদের এলাকায় কি বলে? বাট্টি না বাট্টা কোনটা? বাট্টি। আলী ছিলেন বাট্টি আমাদের ভাষায়। এক বর্ণনা এসেছে, মা ফাতেমার চেয়ে এক হাত বাট্টি ছিল। আপনাদের এই এলাকার কোন বউ থাকি যদি জামাই এক হাত বাট্টি হয়, ওই করে শান্তি থাকবো নিবা? এই নাটও বলতে পারেন না। আমার কথা বুঝতেছেন? আপনার এই এলাকায় কোন ঘরে বউ থাকি জামাই যদি এক হাত বাট্টি হয়, ওই ঘরে শান্তি থাকবে? সারাদিন শুধু ঠাস ঠুস, ঠিক না? শুধু ঝগড়া আর যুদ্ধ লেগেই থাকবে। আমার মুসলমান বন্ধুগণ, মনে করেন আপনাদের এই এলাকায় এক বউ জামাই পাইছে এক হাত বাট্টি। ঈদের দিন সুন্দর করে সাজুগুজু করে তৈরি হচ্ছে মার্কেটে দিতে। আপনাদের এই এলাকার মানুষ ঈদের মার্কেট কোথায় করে?
সাতকে মার্কেট একটা নাম বলেন, কোন মার্কেটে বেশি যান? নাহিদ প্লাজা, তাহির প্লাজা। মনে করেন লালবাবু সুন্দর করে সাজুগুজু করে রেডি হচ্ছে নাহিদ প্লাজায় যাইতে, সাতকে ঈদের মার্কেট করতে। জামাই গিয়ে বাইকটা জামাই গিয়ে বলতেছে, বৌরে জীবনে কোনোদিন তোমার সাথে আমি কোথায় যাইতে পারলাম না, আজকে সুন্দর করে সাজুগুজু করে এত সুন্দর করে রেডি হইছো, আমার মন সাক্ষী দিতেছে একটা বার আজকে তোমার সাথে আমার এনো। বউ বলে, তোমার থাম, তুমি বাড়তি তো বাড়তি, লোকজন কি বলবে, দরকার হইলে সিন্ধি ড্রাইভার নিয়ে যাবো, এরপরে তোমারে নিয়ে দেখাবো। ঠিক কিনা? আমার আলী তো খাটো ছিলেন, মা ফাতেমার চেয়ে 1 হাত বাড়তি ছিলেন। কত সুন্দর করে জীবন তারা অতিবাহিত করলেন। বিয়ের ঘটনা কত চমৎকার, তাদের সাংসারিক জীবন কত সুন্দর। মা ফাতেমা বলেন, আমাদের ঘরে খাবারের অভাব ছিল, আমার ঘরে কাপড়ের অভাব ছিল, দিনের পর দিন এমনকি মাসের পর মাস আমার চুলায় আগুন ধরে, কিন্তু আমার স্বামী আলীর ভালোবাসা এত বেশি ছিল, জীবনেও কোনোদিন আমি যে উপবাস, আমার সন্তানরা মাসের পর মাস উপবাস, তা কোনোদিন আমরা টের পাই না, অনুভব করতে পারি নাই বলুন আল্লাহ। যেই ঘরে শান্তি আছে ভাই জামাই বউয়ে, ওই ঘরে যদি একবেলা না খায় তারপরে শান্তি না? শান্তি কেমনে আসবে? রসুল বলেছেন, জামাই যিনি হয়েছেন বাইর থেকে ঘরে গিয়ে সালাম দেওয়ার জন্য, বউকে কি করা? কথা কন, এরা কথা বলে কেন? কোনো ঝগড়া লাগছে? আচ্ছা, আমার দিকে লক্ষ্য করে রসুল বলেছেন, আমার রসুলের সুন্নাহ, আমার রসুলের আদর্শ হচ্ছে ঘরে গিয়ে সালাম দেয়া। ঘরে গিয়ে কি? আমার মুসলমান বন্ধুগণ, আম্মা জান আয়েশা বলেন, জীবন বলেন কত প্রতিযোগিতা করলাম, আল্লাহর নবী যখন ঘরে আসবেন, পয়গম্বরে আরবি যখন ঘরে আসার সময় হয়, তার অনেক পূর্বে আমি আয়েশা সুন্দর করে সাজুগুজু করে দরজার ফাঁক কিনারে লুকিয়ে থাকি। আল্লাহ রসুল প্রবেশ করবেন, আমি সালাম দেব। দুনিয়ার মানুষেরা, ও আমার নবীর সাহাবীরা রে, জীবন পড়া কত প্রতিযোগিতা করলাম, পয়গম্বরে আরবিকে, আমার ছবি, আমার স্বামী নূর নবীকে আমি কোনোদিন সালাম দিতে পারি নাই, বরং তিনি আমাকে আগে সালাম দিয়ে যা। আমার মুসল্লিনে কেরাম, ঘরে গিয়ে সালাম দিবেননি? কারা কারা বউরে সালাম দিবেন একটু হাত উঠান। সবাই দিবেননি? এটাও ঠিক, আমার ভাই বলছে ফেস লাগে। আর যদি আগে যদি সালামের প্রচলন না থাকে, আর এখন গিয়ে যদি সালাম দেন, বলবে হুজুর আপনি জেনে ধরছে। ইনশাল্লাহ এটা হবে না। সালাম দিলে রহমত হয়। যদি কোন জামাই ঘরে গিয়ে সালাম দেয় বউরে, আল্লাহ 10টা বারাকা দেন। বলুন আল্লাহু আকবার। সবাই সালাম দিবেন তো? একে দেওয়া বউরে সালামের কথা বলছি। তুমি বিয়া করছো নি? গিয়ে কইলে ও ভবিষ্যতে করবে। যাই হোক, আমি আর দিকে যাচ্ছি না। আমার মুসলিনে কেরাম, মোরাহাব বলল, আলীর তুমি বাড়তি মানুষ, তুমি পারবে না, তুমি আমার বংশীর সাথে সম্পর্কিত মানুষ, বরং তুমি চলে যাও, তোমার মধ্য থেকে বড়কে, লিডারকে, শক্তিশালী কোন পালোয়ান থাকলে পাঠাও। আলীরে তুমি চলে যাও, তোমার প্রতি আমার মায়া লাগে, দয়া লাগে। হযরত আলী বললেন, মোরাহাব শোন, এই মক্কার কিছু কাফেররা তোরে ভয় করতে পারে, তোর বিরুদ্ধে যুদ্ধ না করতে পারে, তোকে পালোয়ান মনে করতে পারে, কিন্তু মোরহাব রে শোন, আমি আলী, তুই মোরহাব যত বড় শক্তিশালী হোক, আমি আলী
তোরে মশাবাসের মতো মনে করি না। আমার মুসলমান বন্ধুগণ, এই জন্য আমার আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আমার আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় জাগতিক বেঈমান কাফিরদের যত শক্তি থাকুক, আমি আল্লাহ তাআলার কাছে মশা মাছির চেয়ে আরো দুর্বল। ঠিক না বলেন? আমর বলল, আলী ঠিক আছে, তুমি আমাকে আগে আঘাত করো। কি করো? আগে আঘাত। আলী বললেন, ভাইরে, ইসলাম আগায়া কারোর সাথে ঝগড়া করে না। কথা বুঝতেছেন? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। হযরত আলী বলেন, মোরাহাব শোন, ইসলাম আগে আঘাত করে না, কারো সাথে আগায়া যুদ্ধ করে না। যদি আঘাত আছে ইসলাম প্রতিঘাত করি, তুমি আমাকে আগে আঘাত করো, আমি তারপরে তোমাকে প্রতিঘাত করব। মোরাহাব বিশাল লম্বা, দিনের মতো লম্বা। মোরাহাব তরবারি নিয়ে হযরত আলীর উপর জুপুরি আক্রমণ শুরু করল। আঘাতের পর আঘাত করতেই লাগলো। হযরত আলী যুদ্ধের কৌশলে তা ফিরাইয়া দিলেন। মোরাহাব মনে মনে ভাবতেছে, জীবনে আমি অনেক মানুষের, অনেক পালোয়ানের বিরুদ্ধে, অনেক শক্তিশালী যুদ্ধাবাজের বিরুদ্ধে যুদ্ধ করলাম, কেউ আমার আঘাত ফিরাইতে পারে না। একজন বাট্টি মানুষ, খাটো প্রকৃতির যুবক, আলী কেমনে কি করে আমার আঘাত ফেরাইয়া দেয়, কিছুই বুঝে আসে না। এইবার হযরতে আলী তরবারি হাতে নিয়া মোরাহাবকে বলতেছেন, মোরাহাব তৈরি হয়ে যাও। হযরতে আলী আর তরবারি নিয়া বিসমিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে একটা আঘাত করেছেন। হাদিসের বর্ণনা এসেছে, হযরতে আলীর আঘাতের পর মোরাহাব দুই ভাগ হয়ে জমিনে পড়ে গেছে। এমনকি হযরতে আলীর তরবারি মাটিতে গিতে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আলী চলে আসলেন, যুদ্ধের বিজয় হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, আলী শুনলাম তুমি কিনা, শুনলাম তুমি কিনা খায়বারের যুদ্ধে তোমার ডাল ভেঙে গিয়েছিল, তারপরে তুমি কি দিয়ে যুদ্ধ করলা? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ডাল ভেঙে গিয়েছিল, কিন্তু এই খামোশ দুর্গের কাপাটটা এইভাবে আমি হাতে নিয়া নাড়ায়া নাড়ায়া ডাল বানাইয়া কাফির বেঈমানদের বিরুদ্ধে আমি যুদ্ধ করলাম। আল্লাহ রাসূল বলেন, আলী তুমি এখন কি ওই কাবুস দুর্গের কাপাট তুলতে পারবা? কি কথা বলো, 1000 মানুষ যে কাপাট নাড়াতে পারে না, তুমি আলী কি এমন কথা বলেছ পাগলের মতো? আমি মানতে পারি না। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতদিন তো আমি তুলেছি, হাত দ্বারা নাড়ায় যুদ্ধ করেছি, আসেন আজও পারবো। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আজকে আসরের সালাতের পরে দেখা যাবে। হযরত আলী চলে গেলেন খায়বারের প্রান্তরে, কাবুস দুর্গের কাপাটে গিয়া দুই হাত দ্বারা, প্রথমে বাম হাত দ্বারা ওই কাবুস দুর্গের কাপাটটা টান দিলেন। আলী দেখেন আজকে আর লড়াতে পারেন না। বলুন আল্লাহু আকবার। আজকে আর লড়াতে পারেন না, খুব চেষ্টা করলেন, দুই হাত দিয়ে টানতেছে, নাড়াতে পারে। আমার মুসলমান বন্ধুগণ, হযরতে আলী ওই কাবুস দুর্গের কাপাট দুই হাত ধরে সজোরে টান দিলেন। আল্লাহর রাসূল তাকায়া দেখেন কাবুস দুর্গের কাপাট আজকে হযরতে আলী আর নাড়াতে পারেন না। এমন অবস্থা হয়েছে, তার শরীর গামতে গামতে লোমকূপের মুখ দিয়া গাম জড়তেছে। আলী লজ্জিত হয়ে গেলেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, গতদিন যে কাপাট দ্বারা আমি যুদ্ধ করেছিলাম, হাত নাড়ায়া নাড়ায়া শত্রুদের আঘাত আমি ফিরিয়ে দিলাম, বুঝি না গো নবী আজকে কি হলো, ওই কাপাট নাড়াতে পারি নাই। আমার রাসূল বলতেছেন, আলী রে, গতদিন তুমি
যেই কাপড় তোমার হাত দিয়ে ধরেছ ওই হাত তোমার ছিল না, ওই হাত ছিল আমার আল্লাহর কুদরতি হাত। আর তোমার হাতকে আমার আল্লাহ কুদরতি হাত বানায়া কামজদুরকের কাপড়কে হালকা করে দেয়া কাফের বেঈমানের বিরুদ্ধে তোমাকে বিজয় দিয়েছেন রে আলী। লজ্জার কোনো কারণ নাই, বলুন আল্লাহু আকবার। আবার মুসলমান বন্ধুরা, আমি অনেক সময় নিছি, আমি আমার আলোচনা এখানে শেষ করলাম।